আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকা। এই নির্দেশ আল্লাহ কেন দিয়েছিলেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই অনেক লোক এমন ছিল যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করত, কিন্তু ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস পোষণ করত। এদের প্রতিবাদ কল্পেই আল্লাহ এই আয়াত নাজিল করে বলেন, ইসলামের সহি আকীদায় অটল থাকো। এ প্রসঙ্গে গতকাল বলেছিলাম, আমাদের সমাজেও এমন অনেক লোক আছে যারা দাবি করে নিজেদের ধর্ম ইসলাম, কিন্তু আকীদা পোষণ করে ইসলাম বিরোধী। এর মধ্যে একটি দলের উদাহরণ অতি সংক্ষেপে আমি গতকাল আপনাদের বলেছিলাম, সেটা হলো, সেই দলটি হলো কাদিয়ানি। কাদিয়ানিরা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে, কিন্তু ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস পোষণ করে। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধিতে ভূষিত করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ বর্ণনা করে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল সাব্যস্ত হবে। কেন? তার কারণ হলো, আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, অর্থাৎ আমি শেষ নবী। কাজে কোরআনে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বলেছেন, হাদিসে রাসূল এর অর্থ বলেছেন শেষ নবী। কাদিয়ানীরা মানে না, তারপর দাবি করে তাদের ধর্ম ইসলাম। বুঝে থাকলে বলুন, ধর্ম আমার ইসলাম দাবি করলেই মুসলমান হয় না? ইসলামের আকীদাগুলি অন্তরে পোষণ করতে হয়। ইসলামের আকীদাগুলি অন্তরে পোষণ করতে হয়। অনুরূপভাবে পবিত্র কোরআনের সূরা নামাল, সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। পরিষ্কার ভাষায় আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে স্বয়ং রাসূলকে নির্দেশ দিয়ে বলেন, আপনি বলে দিন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এজন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল ফিকহিল আকবরে উল্লেখ আছে, যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ।
এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজেই যে বলবে নবী গায়েব জানেন, সে কুরআন মানে না। যে কুরআন মানে না সে মুসলমান থাকে না। যে কুরআন মানে না সে মুসলমান থাকে না। কুরআনে আল্লাহ বলেছেন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই আয়াতের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবে লেখা আছে, যে বলে নবী গায়েব জানে সে কুরআন মানে না। যে কুরআন মানে না সে মুসলমান থাকে না। আপনি যদি বলেন নবী গায়েব জানেন, তাহলে আপনি কুরআন মানেন না। কুরআন না মানলে মুসলমান থাকে না। তাহলে মুসলমান না থাকলে আপনার ধর্ম ইসলাম দাবিটা সঠিক না ভ্রান্ত? মুসলমান হওয়ার দাবি ভ্রান্ত। এই জন্য আল্লাহ সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা কুফরি আকীদা পোষণ করো না, ইসলাম বিরোধী আকীদা পোষণ করো না, ইসলামের বিশুদ্ধ আকীদায় অটল থাকো। বুঝে থাকলে বলুন তো, রাসূলকে শেষ নবী না মানলে মুসলমান থাকে না। রাসূল গায়েব জানেন বিশ্বাস করলে ইসলাম থাকে না। যারা এমন কথা বলে রাসূল গায়েব জানেন, তারা এই কথার মাধ্যমে রাসূলের প্রশংসা করতে চায়। আর যারা মানে না তাদের বিরুদ্ধে একটা কূট কৌশল অবলম্বন করে থাকে, বলে এরা নবী মানে না। আপনারা নবী মানেন না, না নবীর গায়েব জানা মানেন না? নবী না মানলে তো মুসলমানই থাকে না। যেভাবে আল্লাহ না মানলে মুসলমান থাকে না, যেভাবে ফিরিস্তা বিশ্বাস না করলে মুসলমান থাকে না, যেভাবে কুরআন বিশ্বাস না করলে মুসলমান থাকে না, তেমনি ভাবে নবী না মানলে তো মুসলমানই থাকে না। তাহলে যারা বলেন নবী গায়েব জানেন না, তারা কি সত্যই নবী মানেন না, না নবীকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করা মানেন না? নবীকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করা মানেন না। নবীকে গায়েবের অধিকারী বলা, এটা নবীর তাজিম নয়, এটা নবীর সম্মান নয়, এটা নবীর মর্যাদা নয়, বরং এর দ্বারা নবীকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে শিরিক গুনাহ করা হয়। আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণে অন্য কাউকে গুণান্বিত করার নামই শিরিক। এই কথাটা সর্বদা আমাদের সকলের মনে রাখা দরকার। যে গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, সেই গুণ অন্য কারো মধ্যে আছে মনে করার নামই শিরিক। আল্লাহর সমগুণে গুণান্বিত সাব্যস্ত করা। যেহেতু গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ, সূরা নামলের 65 নম্বর আয়াত তার সুস্পষ্ট দলিল। কাজেই আল্লাহর এই গুণে কোনো নবীকে গুণান্বিত করলে নবীকে আল্লাহর সাথে শরীক করা হয়, কোনো অলিকে গুণান্বিত মানলে অলিকে আল্লাহর সাথে শরীক করা হয়। তাই বলে নবীর গুণাবলী রহিত হয়ে যায়। এক হাদিসে আমাদের নবী বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের নবীর মর্যাদা অন্য কোনো নবীর সমতুল্য না শ্রেষ্ঠ? গুণ ছাড়া না বৈশিষ্ট্যপূর্ণ গুণের দ্বারা আমাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই সমস্ত গুণাবলীর আলোচনায় কুরআন হাদিস ভরপুর।
কোরআনে হাদিসে আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ যে গুণাবলীর আলোচনা হয়েছে সেগুলি বলো না কেন? আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিতে চাও কেন? এটা তো নবীর শান না, এটা তো শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। দুঃখিত, আমার হাতে এই এত লম্বা সময় নাই। আমি বলার চেষ্টা করতাম সময় থাকলে যে খাতামুন নবিয়্যিন হওয়াটা সকল নবীর উপর শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়, বিস্তারিত বিবরণ যাদের বুঝে আসেনি তারাও অন্তত এতটুকু মনে রাখতে পারেন যে খাতামুন নবিয়্যিন হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। বুঝে থাকতে বলুন, খাতামুন নবিয়্যিন আল্লাহর উপাধি না আমাদের নবীর উপাধি না অন্য কোনো নবীর উপাধি? খাতামুন নবিয়্যিন আল্লাহরও উপাধি নয়, অন্য কোনো নবীরও উপাধি নয়। খাতামুন নবিয়্যিন একমাত্র আমাদের নবীর উপাধি। বুঝাও খাতামুন নবিয়্যিন কিভাবে খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে কিভাবে তিনি অন্য নবীর থেকে শ্রেষ্ঠ হলেন, পারলে সেটা বুঝাও। না বুঝিয়ে আল্লাহ নবীকে যেই গুণ দান করেছেন সেটা না বলে যেই গুণ আল্লাহর জন্য বৈশিষ্ট্যপূর্ণ বলেছেন সেটা কারাকারি করে নবীকে দিয়ে নবীকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার নাম সুন্নিয়ত নয়, কুফর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীর আরেকটি উপাধি উল্লেখ করেছেন, রাহমাতুল লিল আলামিন। আশা করি আরো শুনে থাকবেন আপনারা। আমাদের নবীর আরেকটা বৈশিষ্ট্যপূর্ণ উপাধি কোরআনে আল্লাহ প্রদত্ত উপাধি, রাহমাতুল লিল আলামিন। এই উপাধি আল্লাহ আর কোন নবীকে প্রদান করেন, একমাত্র আমাদের নবীকে প্রদান করেছে। পারলে এটা ব্যাখ্যা করো, বুঝাও মানুষকে যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আর কোন নবী রাহমাতুল লিল আলামিন নয়। সুতরাং রাহমাতুল লিল আলামিন আমাদের নবীর আলাদা মর্যাদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনার বিবরণে উল্লেখ করে দিয়েছেন। মেরাজের ঘটনা সম্বলিত আয়াতে হাদিসে উল্লেখ আছে আমাদের নবীর একটা আলাদা মর্যাদা হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম হওয়া আল্লাহর গুণ। আল্লাহ ইমামতি করেন, আল্লাহ কোন নামাজের জমাতে ইমাম হন। তাহলে ইমামুল মুরসালিন হওয়া আল্লাহর গুণ হয় নাকি? না, আল্লাহর গুণ নয়। ইমামুল মুরসালিন হওয়া একদিকে আল্লাহর গুণ নয়, অপরদিকে ইমামুল মুরসালিন হওয়া আর কোন নবী রাসূলের গুণ নয়। ইমামুল মুরসালিন হওয়া একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। তিনটা উপাধি দিলাম, বুঝে থাকলে বলুন কোরআনে হাদিসে আমাদের নবীর আলাদা গুণের আলাদা মর্যাদার বিবরণের অভাব আছে না ভরপুর? সেইগুলি না বলে যেই গুণ একমাত্র আল্লাহর সেই গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়ার নাম তো নবী মানা নয়, নবীর শান নয়, নবীর মান নয়, নবীর মর্যাদা নয়। আল্লাহর সাথে নবীকে শরীকদার সাব্যস্ত করার হীন চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন তাহলে যেভাবে কাদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করতে পারেন না, ঠিক তেমনি ভাবে আপনি যদি সত্যই মুমিন মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে আলিমুল গায়েব বিশ্বাস করতে পারেন না। তাই আল্লাহ সূরা সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো। দুটি উদাহরণ বুঝে থাকলে একটু দয়া করে বলুন, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানা ইসলামের সহি আকীদা না কুফরি আকীদা? মুহাম্মদুর রাসূলুল্লাহকে গায়েব জাননেওয়ালা মানা কি ইসলামের সহি আকীদা না কুফরি আকীদা? এই নির্দেশটাই আল্লাহ দিয়েছেন, ইসলামের নামে কুফরি আকীদা পোষণ করবা না, সাবধান। যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। আরেক রকমের ভ্রান্ত মতবাদ আছে, আরেক রকম ইসলামের নামে ইসলাম বিরোধী মতবাদ আছে, গলত আকীদা আছে, বাতিল আকীদা আছে।
যে আকীদার কারণে সরাসরি কাফের হয়ে যায় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এটা আরেক ধরনের বাতিল আকীদা। এক ধরনের বাতিল আকীদা হইল এই আকীদার দ্বারা মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যেমন গোলাম আহমদ নবী কাদিয়ানীকে নবী বিশ্বাস করলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আরেক ধরনের বাতিল আকীদা আছে, এইগুলি পোষণ করলে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, বরং তার মুসলমানি, তার ঈমান ভেজাল মিশ্রিত হয়ে যায়। এর একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। কাদেরকে আল্লাহ নবুয়ত দান করেন না? গুনাহগার। এটা কি এক দুইজন নবীর বেলায় বলেছেন না সকল নবীর বেলায়? সকল নবীর বেলায়, সমস্ত নবীগণের বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমার প্রদত্ত নবুয়তের পদ আমি কোনো গুনাহগারকে দান করি না, গুনাহগারদেরকে দান করি না। সুতরাং এর দ্বারা পরিষ্কার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, আজীবন নিষ্পাপ। বুঝে থাকলে এবার বলুন তো কোন কোন নবী গুনাহগার? একজন। এটাও ইসলামের সহি আকীদা। কোন নবী গুনাহগার না। আদম নবী গুনাহগার না, নূহ নবী গুনাহগার না, ইব্রাহিম নবী গুনাহগার না, মুসা নবী গুনাহগার না, ঈসা নবী গুনাহগার না, মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহগার না। এইভাবে সমস্ত নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের ব্যাপারে সামগ্রিক মূলনীতির ঘোষণা দিয়ে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। এখন যদি কেউ বলে আদম নবী গুনাহগার, নূহ নবী গুনাহগার, যদি কেউ বলে ইউসুফ নবী গুনাহগার, যদি কেউ বলে মুসা নবী গুনাহগার, তাহলে এই নবীকে গুনাহগার মনে করা ইসলামের বিশুদ্ধ আকীদা, ইসলামের সহি আকীদা, না ইসলামের নামে ভ্রান্ত আকীদা? এটা ইসলামের নামে ভ্রান্ত আকীদা। এইরকম ভ্রান্ত আকীদা যারা পোষণ করে, কোনো না কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার মতো, গুনাহগার মনে করার মতো ভ্রান্ত আকীদা যারা পোষণ করে, এদের অনেকেই হযরত আদম আলাইহিস সালামকে টার্গেট করে। সর্বপ্রথম আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে এবং দলিল দেয় যে সমস্ত আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে। এর মধ্যে এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম হাওয়াকে জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম হাওয়া, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এতটুকু ঘটনা কোরআনেও বর্ণিত আছে, হাদিসেও বর্ণিত আছে। আমার কথা বুঝে থাকলে বলুন, আদম জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই বিবরণ কোরআনে আছে কি নাই? এই বিবরণ হাদিসে আছে কি নাই? এই বিবরণের দ্বারা দলিল পেশ করে ওই সমস্ত লোকেরা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, বিশেষত হযরত আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, এই আয়াতের দ্বারা দলিল পেশ করার অপচেষ্টা চালায়। এই অপকর্মটা দুনিয়াতে সর্বপ্রথম করেছিল খ্রিস্টানেরা। আদমকে গুনাহগার, এই ঘটনার কারণে আদমকে গুনাহগার বিশ্বাস করা মুসলমানি আকীদা নয়। এই ঘটনার ভিত্তিতে আদমকে গুনাহগার সাব্যস্ত করা, গুনাহগার মনে করা খ্রিস্টানি আকীদা।
এবার শোনেন খ্রিস্টানি আকীদার কিছু বিবরণ। খ্রিস্টানেরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে, এর মধ্যে খ্রিস্টানদের প্রকাশিত, খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটাই এমন বানরামিপূর্ণ, নামটা দেখলে যে কোনো মুসলমান এটা খ্রিস্টানের লেখা বই মনে করবে না, কারণ কোরআনের আলোক তো খ্রিস্টানে বোঝার কথা নয়, মুসলমান আলেমের বোঝার কথা। বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা চিনার কথা নয়, মুসলমান আলেমদের চিনার কথা। কাজেই সাধারণ মুসলমান নামটা দেখলেই মনে করবে এটা কোনো আলেমের লেখা, আর পড়লে পরে এই কোরআনের অপব্যাখ্যা শুনে সে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হতে বাধ্য হবে। এবার বলুন, বইটা কি কোনো ইসলামের মুসলমানের লেখা, কোনো আলেমের লেখা, না খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম নবীও কিনা? আপনারা একটু বলুন, প্রথম মানুষ আদম, প্রথম নবীও কিনা? নবী। বইয়ে লেখে খ্রিস্টানেরা প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের গুনাহ সাব্যস্ত করা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? খ্রিস্টানি আকীদা। তাহলে এই ব্যাপারে মুসলমানি আকীদা কি এটা বোঝা দরকার। আদম তো নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জান্নাতে, আমরাও জানি, খ্রিস্টানেও জানে, কিন্তু ঘটনার ভিত্তিতে খ্রিস্টানেরা আদমকে পাপিষ্ট সাব্যস্ত করেছে, আর আমরা এই ঘটনার দ্বারা আদমকে পাপিষ্ট সাব্যস্ত করতে পারি না। কারণ কি? কারণ হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে নয়, জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয়, কোনো কাজের দ্বারা সওয়াব হয়, জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহ নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই। এটা হলো আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা। এটা হলো আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা। কাজেই আল্লাহ যেহেতু কোরআনের সমস্ত নবী রসুলগণের জন্য একটা সামগ্রিক মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন, আমি গুনাহগারদেরকে নবী বানাই না, এমত অবস্থায় কোরআন হাদিসের কোথাও ভিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে কোনো নবীর নামে যদি গুনাহ শব্দের উল্লেখ থাকে, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুফতিয়ানে কেরাম, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন, কোন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হলে সেটা মূল অর্থে গণ্য হবে না, রূপক অর্থে গণ্য হবে। আদমের নামে যদি কোনো গুনাহ শব্দ পাওয়া যায়, আর যদি মূল অর্থে আপনি গণ্য করেন, এক নবীর গুনাহ শব্দকে মূল অর্থ গণ্য করার কারণে সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত কায়দায়ে কুল্লিয়া সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয়ে যায়। আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে কোরআনের ব্যাখ্যা করার নাম অপব্যাখ্যা, আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে কোরআনের তাফসীর করার নাম মন গড়া তাফসীর। মন গড়া তাফসীর করা ছাড়া আদমকে গুনাহগার সাব্যস্ত করার কোনো উপায় নাই। বুঝে থাকলে এবার বলুন, আদম আলাইহিস সালাম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটা কি তার গুনাহ ছিল? গুনাহ ছিল। এটাকে গুনাহ সাব্যস্ত করা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? এটাকে গুনাহ সাব্যস্ত করা মুসলমানি আকীদা নয়, এটাকে গুনাহ সাব্যস্ত করা খ্রিস্টানি আকীদা। সুতরাং ইসলামের সহি তাফসীর গ্রহণ না করে খ্রিস্টানদের মন গড়া ব্যাখ্যা যারা গ্রহণ করে, একমাত্র তারাই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। ইসলামের বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী মুসলমান কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে না।
এখানে আনুষঙ্গিকভাবে আরেকটা কথা না বললেই না হয়, সেটা হলো হকপন্থী উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সারা বিশ্ব জুড়ে যে তবলিগি জমাত চালু হয়েছিল, সেই তবলিগি জমাতের ইমান আকিদা ইসলামের বিশুদ্ধ মতবাদ অনুসারেই ছিল। শেষ পর্যন্ত একজন তবলিগি জমাতের একজন স্বঘোষিত আমির, সুন্নত তরিকায় নির্বাচিত আমির নন, সুন্নতি পদ্ধতিতে মনোনীত আমির নন, স্বঘোষিত আমির, আমিরের পদ জবরদখলকারী এক ব্যক্তি এই তবলিগি জমাতের আমির সেজেছে। তার নাম হইল মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী ছিলেন। শাস্তিযোগ্য অপরাধী মানে গুনাহগার। গুনাহ না করা পর্যন্ত আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী হয় না। গুনাহগার আর শাস্তিযোগ্য অপরাধী একই কথা। সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী। বুঝে থাকলে বলুন, সাদ সাহেবের মতবাদ ইসলামের সহি আকীদা না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এরপরে দেখুন খ্রিস্টানদের লেখা সেই বইয়ে ধর্মীয় আকীদার নামে আরো কতগুলি গাঁজাখুরি কথা লিখেছে। প্রথমে লিখেছে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ, সুতরাং প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখেছে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। এই সবগুলি নবীর পাপ কি? সবগুলি নবীর পাপ হলো পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। বলেন তো, কেউ জন্ম নিজের ইচ্ছায় হয়? কেউ নিজের ইচ্ছায় জন্ম হয়? তাহলে আল্লাহ যাকে ইচ্ছা করেন যার ঘরে জন্ম দিতে তার ঘরে জন্ম দেন। জন্ম হওয়াটা জন্মগ্রহণকারী সন্তানের পাপ হয় না। কিন্তু খ্রিস্টানেরা লেখে সমস্ত নবী যারা আদমের বংশে জন্মগ্রহণ করেছে এরা জন্মগত পাপিষ্ঠ। কেন? আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের জন্মগত পাপ। তারপরে সেই বইয়ে আরো লিখেছে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার কারণে একমাত্র ঈসা নবী হলেন নিষ্পাপ। এইগুলি কি সত্যই ধর্মীয় আকীদা না ধর্মের নামে গাঞ্জাখুরি? এগুলি ধর্মীয় আকীদা বিশ্বাস নয়, এগুলি ধর্মের নামে গাঞ্জাখুরি কথা। আরো কত বড় গাঞ্জাখুরি কথা তাদের ধর্মে আছে দেখুন। আল্লাহ যখন ঈসা নবীকে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং নিজের ঔরসে জন্ম দিলেন, তিনি জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে দেখলেন মানুষ আর গুনাহ আর মানুষ একটার সাথে আরেকটা জড়িত, বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নাই। যত মানুষ দুনিয়াতে জন্ম হয়েছে, জন্ম হচ্ছে, জন্ম হবে, সবগুলি পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার অপরাধে সবগুলি মানুষ জন্মগত পাপিষ্ঠ। এই সমস্ত পাপিষ্ঠদের পাপ মোচন করাবার জন্য, আল্লাহর কাছে মাফ করাবার জন্য আল্লাহর পুত্র ঈসা একটা ব্যবস্থা গ্রহণ করলেন। সেই ব্যবস্থাটা হলো তিনি তার পিতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আমার শত্রুদেরকে সুযোগ করে দাও, ওরা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে। এই ক্ষুধার পুত্রকে শুলিতে চড়িয়ে হত্যা করার কারণে ক্ষুধার পুত্রর যে কষ্টটা হবে, এই কষ্টের বিনিময়ে আমাকে যারা আপনার পুত্র বিশ্বাস করবে তারা যে কোনো যুগে দুনিয়াতে আসুক, জীবনে যত পাপ করুক সকল পাপের কাফফারা হয়ে যাবে। পিতা পুত্রের এই আবেদন মঞ্জুর করলেন, শত্রুদেরকে সুযোগ দিলেন। শত্রুরা আল্লাহর পুত্র যিশুকে শুলিতে চড়িয়ে হত্যা করলো। এর কারণে আল্লাহর পুত্রের যে কষ্ট হলো
এই কষ্টটা ওই সমস্ত লোকের পাপের কাফফারা যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে। এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম। খ্রিস্টানেরা বা ঈসা নবীর শত্রুরা ঈসা নবীকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি, বরং আল্লাহর পক্ষ থেকে এদেরকে দাঁদায় ফেলা হয়েছে। কোরআন কি বলে? ঈসা নবীকে হত্যা করা হয়েছে না, বরং আল্লাহ বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাই। হে ঈসা আলাইহিস সালাম, শত্রুদের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য আপনাকে মরণ ব্যতি রেখে এক্ষুনি সশরীরে জীবিত অবস্থায় আমি আসমানে উঠিয়ে নিচ্ছি। আর মরণের কাজটা যে বাকি রইল সেটা পূর্ণ করার জন্য ভবিষ্যতে কিয়ামতের আগে আবারও আমি আপনাকে পৃথিবীতে পাঠাবো। তাহলে ঈসা নবীকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে না জীবিত অবস্থায় আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন? কাজেই খ্রিস্টানদের আকিদাগুলি সত্যই ধর্মীয় আকিদা না ধর্মের নামে গাঁজাখুরি কথা? এই ধরনের কিছু গাঁজাখুরি কথা খ্রিস্টানদের কাছ থেকে আমাদের মুসলমান সমাজের কিছু পণ্ডিত আমদানি করেছে। আদম আলাইহিস সালামকে একবার গুনাহগার সাব্যস্ত করে, একবার নূহ আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, একবার জাকারিয়া আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, একবার ইউসুফ আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, একবার মুসা আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে। এমনকি এক পর্যায়ে এই তবলিগের স্বঘোষিত আমির মৌলানা সাদ একবার বলেছে, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আলোচনা বুঝে থাকলে এবার বলুন, কতজন নবী গুনাহগার? একজনও না। সুতরাং নবীকে গুনাহগার সাব্যস্ত করা, নবীকে গুনাহগার মনে করা, বিশ্বাস করা ইসলামের সহিহ আকীদা না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এরা যদি আপনাদেরকে বলে চলুন আমরা সব একদল হয়ে যাই, এক দলের দাওয়াতের একটা জোয়ার আসছে বর্তমান বাংলাদেশে, এক দলের দাওয়াত দেওয়ার জোয়ার আসছে বাংলাদেশে। বলে চলুন আমরা সব মুসলমান একদল হয়ে যাই। আবার দলিল দেয়, একদল হওয়ার দলিল দেয় কোরআনের আয়াত দিয়া। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা বিভিন্ন দলে বিচ্ছিন্ন হও না, তোমরা সবাই একতাবদ্ধ হও। কিসের মাধ্যমে তাও আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু এই দুষ্কৃতিকারীরা আসল কথাটা বলে না। আল্লাহ কোরআনে মুসলমানদেরকে একদল হওয়ার কথা বলেছেন। কোন প্ল্যাটফর্মে একত্র হয়ে একদল হবে আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে বলে দিয়েছেন। এই কুচক্রীরা আল্লাহ কোরআনে বলেছেন একদল হও, এই কথাটা বলে, কোন প্ল্যাটফর্মে গিয়ে একদল হও সেইটা বলে না, অথচ আল্লাহ সেটাও বলে দিয়েছে। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হও না, তোমরা একদল হও। কোন প্ল্যাটফর্মে? আল্লাহ বলেন বিহাবলিল্লাহ, আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে একদল হও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দ্বীন বোঝানো হয়েছে। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হও বলেছেন, কি পালনের মাধ্যমে বলেননি। কি পালনের মাধ্যমে? এই যে আবার আসলো দ্বীনের কথা, দ্বীন। হে মুমিন মুসলমানেরা, আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। কুচক্রীরা ঐক্যবদ্ধ হও আল্লাহ কোরআনে বলেছেন, এটুকু বলে, কিন্তু আল্লাহ কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে সেটাও যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও, এটা লুকিয়ে রাখে। কেন লুকিয়ে রাখে? কারণ তারা জানে দিন, তারা সহি দ্বীনের উপর নাই, তারা দ্বীনের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাস করে। এবার আমাদের জরুরি ভিত্তিতেই বুঝতে হয় আল্লাহর দ্বীন বলতে আল্লাহ কি বুঝালেন। আলোচনা এখান থেকেই শুরু হয়েছিল। আমি গতকাল আপনাদের সামনে সূরা মায়েদার 3 নম্বর আয়াত এর যে অংশ তিলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে যে আয়াত আসলো, যেখানে আল্লাহ বললেন তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, এই আয়াতের ব্যাখ্যা এখন বোঝা জরুরি হয়েছে। আল্লাহ এখানে আল্লাহর দ্বীন বলতে কি বুঝালেন? আমি দুঃখিত, আমি
এই এই দিন শব্দের তফসিরটা আপনাদেরকে শোনাবার জন্য যতটুকু সময়ের এবং যতটুকু শান্ত পরিবেশের দরকার ছিল সেইটুকু আমি পাইনি। এই জন্য আমি শান্তশিষ্টভাবে বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই, খুব তাড়াহুড়া করেই বলতে হবে। কিন্তু একটা জটিল বিষয়, একটা কঠিন বিষয়ের আলোচনা যেহেতু শুরু হচ্ছে, আল্লাহর দিন বলতে ঐক্যের আওয়াজ আয়াতে আল্লাহ কি বুঝালেন, এই কথাটা বর্তমান সময়ের এত বড় একটা দাবি, এই যে দাবির প্রেক্ষিতে এই দিনের ব্যাখ্যাটা সুস্পষ্টভাবে প্রতিটি মুমিন মুসলমানের জেনে রাখা দরকার। যে আল্লাহ যে বললেন আল্লাহর দিন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও, এখানে আল্লাহ তার দিন বলতে কি বুঝালেন। তাই আমি আপনাদের একটু সম্মতি চাই, কয়েক মিনিট সময় যদি আমি এই আল্লাহর দিন কথার ব্যাখ্যাটা একটা হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটু মনোযোগে ধৈর্যের সাথে শুনবেন কিনা। তাহলে দিন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও আয়াতে আল্লাহ দিন বলতে কি বুঝালেন, এবার সেই ব্যাখ্যার দিকে যাচ্ছে। মুহাদ্দিসিনে কেরামের কাছে সুপ্রসিদ্ধ একটি হাদিস আছে, যেটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। আপনারা হাদিস জানেন আর না জানেন, হাদিসের নামটা মনে রাখুন, হাদিসটার নাম হাদিসে জিবরিল। হাদিসটার নাম হাদিসে জিবরিল। হাদিসটার নাম হাদিসে জিবরিল হলো কেন? হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়েছিলেন এবং কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন। যেহেতু জিবরিলের সাথে রাসূলের প্রশ্নোত্তরের ঘটনা এই হাদিসে বর্ণিত হয়েছে, তাই মুহাদ্দিসগণ এই হাদিসটাকে হাদিসে জিবরিল নামে আখ্যায়িত করেছেন। এই হাদিসে উল্লেখ আছে জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছিলেন। রাসূল দীর্ঘ 23 বছরে উম্মতকে যে দিন শিক্ষা দিয়েছিলেন বিস্তারিতভাবে, রাসূলের ইন্তেকালের আগে হাদিসে জিবরিলের ভিতরে 23 বছরের শিক্ষা দেওয়া দিনকে 3টা ইলমের মধ্যে সীমাবদ্ধ করে বলে দিয়ে গেছেন। রাসূলের ইন্তেকালের কিছুদিন আগে এই হাদিসে জিবরিল রাসূল উম্মতের হাতে রেখে গেছেন, ঠিক তেমনিভাবে ইন্তেকালের কিছুদিন আগে সূরা মায়েদার 3 নম্বর আয়াতও উম্মতের হাতে রেখে গেছেন। সেখানেও 3 নম্বর আয়াতেও বলে দিয়ে গেছেন, আমি তোমাদের, আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। যে দিন রাসূল দীর্ঘ 23 বছরে উম্মতকে শিক্ষা দিয়েছিলেন, সেই 23 বছরের শিক্ষা দেওয়া দিনের অতি সংক্ষিপ্ত রূপরেখা, দিনের কমপ্লিট ডেফিনেশন হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়ে গেছেন। যে 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছিলেন। এবার 3টি প্রশ্ন এবং 3টি প্রশ্নের জবাব আমরা বোঝার চেষ্টা করি। জিবরিল এক প্রশ্নে নবীকে জিজ্ঞেস করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? মাল ঈমান জিবরিলের প্রশ্ন, অর্থ হলো ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস করা, ফিরিস্তা বিশ্বাস করা, কোরআন বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, তকদির বিশ্বাস করা, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6টি কথা হলো ঈমানের মূল কথা। এখান থেকে আমরা মনে রাখি মুমিনের ঈমানের মূল কথা 6টা। মুমিনের ঈমানের মূল কথা 6টা। এই 6টা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা ফন্নে মুদাব্বন করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে পরিণত করার কিছু নাই। আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক,
অন্তরে বিশ্বাস করতে হয়। নবী রসুলগণ আল্লাহর মনোনীত, অন্তরে বিশ্বাস করতে হয়। আদম প্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদ শেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা, অন্তরে বিশ্বাস করতে হয়। এভাবে আল্লাহর যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নাই। এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। জিবরিল দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা আর ইসলামের মূল কথা 5টা। জীবনে কোনোদিন যেন ভুলে না যায়। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা। 1 নম্বর কলেমার স্বীকৃতি দেওয়া মুখের দ্বারা, 2 নম্বর 5 বেলার নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বর সামর্থ্যবানের হজ করা। এই 5টা হইল ইসলামের মূল কথা। এর সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হল, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর সংক্ষিপ্ত সংজ্ঞা হলো, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, সেগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। বুঝে থাকলে বলুন, ওযু, নামাজ এগুলি ঈমানের বিষয় না ইসলামের বিষয়? এগুলি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? এগুলি ইলমে ফিকহর বিষয়। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? নির্ভেজাল ইবাদত কোনটা? এই প্রশ্নের জবাবে রাসূল নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিয়েছেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, অন্তরে বিশ্বাস করো, বিশ্বাস জাগ্রত রাখো। আরেকটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আসো, কথা বিশ্বাস করো, অন্তরের বিশ্বাস জাগ্রত রাখো। তোমার ইবাদত হবে নির্ভেজাল, তোমার ঈমান হবে নির্ভেজাল, তোমার ইসলাম হবে নির্ভেজাল। রাসূলের বর্ণিত নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। কোনটা বললে আপনারা সহজে বুঝবেন? ইলমে তাজকিয়া। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়ার শর্ট ডেফিনেশন, সংক্ষিপ্ত সংজ্ঞা হলো, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। সুতরাং জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিলেন, তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। জিবরিল চলে যাওয়ার পর রাসূল বলে দিলেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল যে এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেলেন, আমি প্রশ্নের উত্তরে যেই 3টা ইলম তোমাদের শিক্ষা দিলাম, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। কোরআনের যত আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ যত অর্থে ব্যবহার করেছেন সবগুলিকে রাসূল হাদিসে জিবরিলের অন্তর্ভুক্ত করে দিয়েছেন।
সুতরাং দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞা, দ্বীনের পরিপূর্ণ পরিচয়, দ্বীনের কমপ্লিট ডেফিনেশন হাদিসে জিবরিলের ভিতরে বিদ্যমান। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া, 3 প্রকার এলিমকে হাদিসে জিবরিলের ভিতরে রাসূল আমাদের দ্বীন বলেছেন। ইলমে আকাইদ আমাদের দ্বীন, ইলমে ফিকহ আমাদের দ্বীন, ইলমে তাজকিয়া আমাদের দ্বীন। এবার আসুন কোরআনের যে আয়াতে আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, আমার দলে এসে ঐক্যবদ্ধ হবে সবাই, না তোমার দলে গিয়ে ঐক্যবদ্ধ হব আমরা সবাই? আল্লাহ বলেন আমার দল তোমার দল ভিত্তিক কোনো ঐক্য ইসলামে নাই। কান পেতে শুনুন, ঐক্যের দাওয়াতের দুয়ারে যারা ভেসে যাচ্ছেন, আল্লাহর বিধানে নবীর তরিকায় ঐক্যবদ্ধ, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম আমার দল নয়, তোমার দল নয়। আল্লাহ যে আয়াতে বলেছেন ঐক্যবদ্ধ হও, সেই আয়াতে বলে দিয়েছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহ কোরআনের যে আয়াতে বলেছেন তোমরা সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হও, সেখানে কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হব তার কোনো ঠিকানা নাই। ঠিকানাটার নাম আল্লাহর দ্বীন, ঠিকানাটার নাম আল্লাহর দ্বীন। কতটা এলিমের নাম? 3টা এলিমের নাম। ইসলামের সহিহ আকীদা পোষণের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, ফিকহের বিধানগুলি পালন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, আর ইলমে তাজকিয়ার আলোতে নিজের অন্তরাত্মাকে পবিত্র করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। সুতরাং ইলমে আকাইদের বেলায়, ইসলামের সহিহ আকীদার বেলায়, ইসলামের সহিহ আকীদা হলো সমস্ত নবী বেগুনাহ। আর তুমি বলো আদম নবী গুনাহগার, তুমি বলো নূহ নবী গুনাহগার, তুমি বলো ইব্রাহিম নবী গুনাহগার, তুমি বলো মুসা নবী গুনাহগার, তুমি বলো জাকারিয়া নবী গুনাহগার, তুমি বলো ইউসুফ নবী গুনাহগার, তুমি বলো মুসা নবী গুনাহগার, তুমি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহগার। তোমার এই ভ্রান্ত মতবাদে কোনো মুসলমান ঐক্যবদ্ধ হবে না। এই ভ্রান্ত মতবাদে সমস্ত মুসলমান লাথি মারবে। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ কোরআনে শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, কোনো প্ল্যাটফর্ম চিহ্নিত করে দেননি। কি সেই প্ল্যাটফর্মটার নাম? আল্লাহর দ্বীন। কি সেই প্ল্যাটফর্মটার নাম? আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন কত এলিমের নাম? কোন হাদিসে আছে? হাদিসে জিবরিলে আছে। আল্লাহর দ্বীন 3 এলিমের নাম। ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, তাহলে সব মুসলমান অটোমেটিকলি ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইসলামের ফিকহের বিধান পালন করো, সব মুসলমান অটোমেটিকলি ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইলমে তাজকিয়া অর্জন করো, সব মুসলমান অটোমেটিকলি ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমার দল আর তোমার দল ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম নয়, একমাত্র আল্লাহর মনোনীত দ্বীন মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম। শুকরিয়া জানাই আপনাদেরকে। এই কয়েকটা মিনিট যতই আমি তাড়াহুড়া করে বলি না কেন, আমার অন্তরে শান্তি আসলো না, বিস্তারিত বলতে পারলাম না সময় সুযোগের অভাবে। তারপরও যতই আমি তাড়াহুড়া করে বলি না কেন, আপনারা যেহেতু ধৈর্যের সাথে বসে বসে মনোযোগে শুনেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এবার আরেকটু অনুমতি নিতে চাই। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, সেখানে দিন অর্থ কি? এবার এই সূরা মায়েদার 3 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন, এই প্রশ্নের জবাব দিয়েই আজকের মতো কথা শেষ করতে চাই। যদি আপনারা ধৈর্যের সাথে শুনবেন মনে করেন, আর যদি মনে বলেন অধৈর্য হয়ে গেছেন, কোনো অসুবিধা নাই। যতটুকু শুনেছেন ততটুকুই যথেষ্ট। আজকের মতো এখানেই সমাপ্ত করে দেব। সূরা মায়েদার 3 নম্বর আয়াতাংশ যা আমি তিলাওয়াত করেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ সহিহ আকীদাও নয়। তাহলে এখানে দিন অর্থ কি? সূরা মায়েদার 3 নম্বর আয়াতাংশ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতাংশে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এর ব্যাখ্যা হলো, এর তাফসীর হলো, আজকে তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। কথা বুঝে থাকলে বলুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? ইসলামের বিধিবিধান। কোন অর্থে? ইসলাম
ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। তাই প্রশ্ন জাগে, বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত দেশের মুসলিম অধ্যুষিত এলাকায় যেখানে যেখানে মসজিদ আছে, আযান দেওয়া হয়, মুসল্লিরা 5 বেলার নামাজে জমাতে একত্রিত হয়, এই ধরনের প্রায় বড় বড় মসজিদ, সবগুলি মসজিদেই মাইকে আযান দেওয়া হয়, বড় জমাতে একামত মাইকে দেওয়া হয়, বড় জমাতে নামাজও মাইকে পড়া হয়। হয় কি না? হয়। মাইকে আযান দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে নামাজ পড়া জায়েজ না না জায়েজ? এই প্রশ্নগুলির জবাব কোরআনেও নাই, হাদিসেও নেই। খুঁজে পাবেন না 30 পারা কোরআনে এই 3 প্রশ্নের জবাব, খুঁজে পাবেন না রাসূলের 10 লক্ষ হাদিসে এই 3 প্রশ্নের জবাব। তবে 10 লক্ষ হাদিস কিন্তু বিধান সম্বলিত নয়, মাত্র 3000 হাদিস বিধান সম্বলিত, আর 9,97,000 হাদিস বিধান পালন করার ব্যবস্থা। ঠিক তেমনিভাবে কোরআনের প্রায় 6,500 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত বিধান সম্বলিত, আর বাকি 6,000 আয়াত বিধান পালনের ব্যবস্থা। এই কথাটা অনেকে না জানার কারণে সব আয়াতের দ্বারাই বিধান প্রমাণ করতে চায়, সব হাদিসের দ্বারাই বিধান প্রমাণ করতে চায়। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি শুনুন। একটি সহিহ হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছিলেন। আপনারা কেউ কোনোদিন শুনেছেন কিনা? না সবাই আজকে নতুন শুনলেন? যারা শুনেছেন তারা বলুন, নবী নিজের ঘরে একত্রে কতজন বিবি রেখেছিলেন? 9 জন। এই 9 জন বিবি রাসূলের ঘরে ছিলেন, এটা সহিহ হাদিসে আছে। এটা কি উম্মতের জন্য বিধান যে তোমরাও 9 বিবি রাখতে পারো? তোমাদের জন্য 9 বিবি রাখা হালাল হবে? তোমাদের জন্য 9 বিবি রাখা জায়েজ হবে? এই হাদিসের দ্বারা কি এমন কোনো বিধান প্রমাণিত হয়? হয় না। তাহলে এর দ্বারা রাসূল কি শিক্ষা দিলেন? সেই প্রশ্নের জবাব অনেক লম্বা। দুঃখিত, আমি সেই দিকে আজকে যেতে পারবো না। আমি শুধু আপনাদের বোঝাতে চেয়েছি, হাদিস সবগুলি আমল করার জন্য নয়, অনেক হাদিস আমলের পরিবেশ তৈরি করার জন্য। ঠিক তেমনিভাবে কোরআনের সবগুলি আয়াত আমল করার জন্য নয়, 6,000 আয়াত শুধু আমলের পরিবেশ তৈরি করার জন্য, মাত্র 500 আয়াত বিধানের জন্য। রাসূলের হাদিসের ভান্ডারের মধ্যে মাত্র 3,000 হাদিস আমলের জন্য, আর বাকি 9,97,000 হাদিস আমলের পরিবেশ তৈরি করার জন্য। কাজেই কোরআনের বিধান সম্বলিত 500 আয়াতে খুঁজলে রাসূলের ইসলামের বিধান সম্বলিত রাসূলের 3,000 হাদিস খুঁজলে কোথাও পাবেন না আযানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ। পাবেন না কোরআনের কোনো আয়াতে, পাবেন না নবীর কোনো হাদিসে। তাহলে জায়েজটা কিভাবে সাব্যস্ত হলো? প্রশ্নটা কি বোঝাতে পারলাম? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব সূরা মায়েদার 3 নম্বর আয়াতে শুধু আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ভুলে যাবেন না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দীন শব্দ কর্মফল অর্থেও আল্লাহ ব্যবহার করেননি, ধর্ম অর্থেও আল্লাহ ব্যবহার করেননি, ইসলামের বিশুদ্ধ আকীদা অর্থেও আল্লাহ ব্যবহার করেননি। এখানে আল্লাহ দীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য। সুতরাং আয়াতাংশের অর্থ হলো, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান যদি পরিপূর্ণই হয়ে থাকে, তাইলে মাইকে আযান দেওয়া জায়েজ না না জায়েজ কোরআন হাদিসে পাওয়া যায় না কেন? নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ কোরআন হাদিসে পাওয়া যায় না কেন? এই প্রশ্নের জবাব বুঝতে হলে স্মরণ রাখতে হবে, এখানে আল্লাহ শুধু পরিপূর্ণতার ঘোষণা দিলেন, কিন্তু পাওয়া যাবে কোথায়? এখানে আল্লাহ বলেননি ইসলামের যাবতীয় বিধিবিধান পাবে কোথায়? সেই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে শুধু ঘোষণা দিয়েছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব এখানে না সূরা নিসার 59 নম্বর আয়াতে? এবার শুনুন সেখানে আল্লাহ কি বলে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম
ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের তাফসীর অনেক লম্বা, অনেক বিস্তারিত, অনেক তাফসীরে অনেক কিছু বলা হয়েছে। সবগুলি তাফসীরের সারমর্ম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে সারমর্ম বলে দিয়েছেন। সেই সারমর্মটুকু অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম রাজি তার পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবিরে লিখেছেন, আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, এর শাব্দিক অর্থ হইল আল্লাহর হুকুম মানা। এর তাফসীর হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়াতিউর রাসূল, এর অর্থ হলো রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম মানো। আর তাফসীর হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান কোরআনে না পাও সেগুলি যদি রাসূলের হাদিসে পাও তাহলে ইসলামের বিধান তখন হাদিস থেকেই গ্রহণ করো। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধান শুধু কোরআনে আছে না শুধু হাদিসে আছে, না কিছু কোরআনেও আছে কিছু হাদিসেও আছে? দুইটা উদাহরণ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। মর্ম হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। ইসলামের একটা বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। পেলাম কোথায়? কোরআনে। এই যে তাফসীরে কবিরে লিখেছেন, আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো। উদাহরণ, রমজান মাসে রোজা রাখা ফরজ, ইসলামের বিধান পেলাম কোরআনে, আল্লাহ বলেন কোরআন থেকে গ্রহণ করো। কিন্তু রমজানে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে নাই। বরং দিনের বিবরণী থেকে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, কয়েকদিন। বলুন তো কয়েকদিন বলতে কি সুনির্দিষ্ট কোনো সংখ্যা বোঝায়? তাহলে রমজানে কতদিন রোজা রাখবো এই প্রশ্নের জবাব কোরআনে নাই। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যে বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। এবার বলুন, কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে আর কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে? এই প্রশ্নের সমাধান পেলাম কোরআনে না হাদিসে? এই কথাই আল্লাহ বলেছেন, ইসলামের যে বিধান কোরআনে না পেয়ে হাদিসে পাও সেই বিধান হাদিস থেকেই গ্রহণ করো। এই মর্মে আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল। এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আর যদি কোনো বিষয়ের পরিষ্কার সমাধান কোরআনেও না পাও হাদিসেও না পাও তাহলে সেই বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। সেটা সূরা নিসার 83 নম্বর আয়াতে। বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য যারা আরবি জানেন আরবি তাফসীর দেখে নেবেন, যারা ফার্সি জানেন ফার্সি তাফসীর দেখে নেবেন, যারা উর্দু জানেন উর্দু তাফসীর দেখে নেবেন, যারা বাংলা জানেন বাংলা তাফসীর দেখে নেবেন। সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন কোন বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য, যে বিষয়ের সুস্পষ্ট সমাধান না আছে কোরআনে না আছে হাদিসে। যেমন রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে নাই। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন এই প্রশ্নের পরিষ্কার কোনো জবাব হাদিসেও নাই। কোনো হাদিসে রাসূল বলেননি আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, এরকম পরিষ্কার কোনো হাদিস নাই। এমন ক্ষেত্রে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার জন্য সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। এদেরকে কোরআন হাদিসের ভাষায় মুজতাহিদ বলা হয়। এদের গবেষণার নাম ইজতিহাদ। এরা মন গড়া গবেষণা করলে হবে না,
একটা নীতিমালার অধীনে গবেষণা করতে হবে। সেই নীতিমালাকে পরিভাষাগতভাবে বলে কিয়াস। এভাবে সমাধান বের করাকে কোরআন হাদিসের ভাষায় বলে ইস্তেমবাত। আলেমগণের তো জানাই আছে, মাদ্রাসার ছাত্ররা না জানলেও বুঝবে, না বুঝলেও ক্লাসে বুঝবে। কিন্তু আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্রও নন, আপনারা একটু চেষ্টা করুন, যতটুকু বুঝলেন ততটুকুই যথেষ্ট। যেটুকু না বুঝবেন এর জন্য আক্ষেপ করার কিছু নাই। এখানে 3টি কথা 4টে কথা অন্তত মাদ্রাসার ছাত্রদের মনে রাখা দরকার। কোরআন হাদিসে সুস্পষ্টভাবে সমাধান পাওয়া যায় না, এমন ব্যাপারে সমাধান বের করার জন্য আল্লাহ যাদের হাতে দায়িত্ব দিয়েছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে, এদেরকে পরিভাষাগতভাবে মুস্তাহিদ বলা হয়। এদের গবেষণার নাম ইজতিহাদ, এদের গবেষণার নীতিমালার নাম কিয়াস, এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এই মুস্তাহিদগণ যদি ইজতিহাদের মাধ্যমে কোনো ঐক্যবদ্ধ সমাধান বের করেন, সমস্ত মুস্তাহিদ একটা নূতন ব্যাপার যার সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান যদি বের করতে সক্ষম হন, তাহলে এই রকম সমাধানের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। আমার উম্মতের মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, তাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সুদা কথা না। কোরআনে পাওয়ার কারণে, হাদিসে পাওয়ার কারণে, না মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধান হওয়ার কারণে। মুস্তাহিদগণের এই ঐক্যবদ্ধ সমাধানকে হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ বের করা ঐক্যবদ্ধ সমাধানকে রাসূলের হাদিসের ভাষায় কি বলা হয়? উম্মতের ইজমা। এই ইজমার 3টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো যুগশ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। অন্তত মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, নামগুলি মুখস্থ করো। উম্মতের ইজমার 3টা স্তর, একটা সাহাবাগণের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগশ্রেষ্ঠ মুফতিগণের ইজমা। প্রত্যেকটা ইজমার ফলাফল আল্লাহর রাসূল অগ্রিম বলে গেছেন আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এবার 3টা ইজমার 3টা উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবে, এই ব্যাপারে ইজতিহাদ করতে বসলেন সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের একটি হাদিসের আলোকে। আমি সেই আলোকের আলোচনা করার সময় বাড়াতে নাই, শুধু আপনারা এতটুকু মনে রাখতে পারেন, সহিহ বুখারী শরীফের বর্ণিত একটি হাদিসের আলোকে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান বের করলেন। ইন্তেকালের আগে রাসূল যে আবু বকরকে নামাজের জন্য রাসূলের খলিফা নিযুক্ত করেছিলেন, ইন্তেকালের পরে সেই আবু বকরই রাসূলের উম্মতের সমাজের জন্য খলিফা হওয়ার যোগ্য। সুতরাং আবু বকর রাসূলের প্রথম সুযোগ্য খলিফা ছিলেন না অযোগ্য? কোরআনে পেলাম না, হাদিসে পেলাম না, সাহাবাগণের ইজমায়। সাহাবাগণের ইজমায়। মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, সাহাবাগণের ইজমার একটা বৈশিষ্ট্য আছে, যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান দেন, সেই ব্যাপারে যারা সাহাবী নয় তাদের ভিন্ন মত পোষণ করার অধিকার নাই। এই জন্য খেলাফতে আবু বকরের বেলায় আবু হানিফার কোনো ভিন্ন মত নাই, খেলাফতে আবু বকরের বেলায় ইমাম শাফিঈর কোনো ভিন্ন মত নাই, খেলাফতে আবু বকরের বেলায় ইমাম মালিকের কোনো ভিন্ন মত নাই, খেলাফতে আবু বকরের বেলায় ইমাম আহমদ বিন হাম্বলের কোনো ভিন্ন মত নাই। কেন? সাহাবায়ে কেরামের ইজমা। 2 নম্বর হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা। মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। মুস্তাহিদ ইমামগণের ইজমা। মুস্তাহিদ ইমামগণের ইজমার বৈশিষ্ট্য হলো যারা মুস্তাহিদ নয় তাদের ভিন্ন মত পোষণ করার অধিকার নাই। যে কোনো আলেমের ভিন্ন মত পোষণ করার অধিকার নাই। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে যারা মুস্তাহিদ নয়, তুমি যত বড় আলেম হও না কেন, এই ব্যাপারে তোমার ভিন্ন মত পোষণ করার অধিকার নাই। এটা দ্বিতীয় স্তরের ইজমার বৈশিষ্ট্য। আমার কথা বুঝে থাকলে বলুন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয় কথাটা কোরআনে ছিল না হাদিসে ছিল, না সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা সাব্যস্ত হলো, না মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা?
এই ব্যাপারে যারা মুস্তাহিদ নয় তাদের দ্বিমত পোষণ করার অধিকার নাই। আজকাল একদল জাহিলে দ্বিমত পোষণ করে। আজকাল একদল জাহিলের আবির্ভাব হয়েছে, যারা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। জাহিলকে জিজ্ঞেস করুন তারাবির নামাজ 8 রাকাত পাইলা কোথায়? বলে সহি বুখারী শরীফে আছে। সে বুখারী সহি উচ্চারণ করতে পারে না, সে ইংলিশে যে BUKHARY লেখছে, দেখো বুখারী বুখারী। তারাবির নামাজ 8 রাকাত পাইলা কোথায়? সহি বুখারী শরীফে আছে। বুখারী শরীফ হাতে তারাতে উঠাই দেন, দিয়া বলুন কোথায় কোন হাদিসে আছে দেখা। বলে পড়তে পারি না। এই গর্দব, তুই যেই কিতাব পড়তে পারস না সেই কিতাবের রেফারেন্স দিলে কেন? কয় বাংলা বুখারীতে পাইছি, ইংরেজি বুখারীতে পাইছি। আমি আপনাদের জিজ্ঞেস করি, বাংলা বুখারী মূল কিতাব না ইংরেজি বুখারী মূল কিতাব না অনুবাদ? তুই অনুবাদ বললে না কেন? নাম কিতাবের নাম বললে কেন? ঠিক আছে, বাংলা বুখারীতেই দেখা কোথায় আছে তারাবির নামাজ 20 রাকাত। তখন বাংলা বুখারী বের করে দেখায়। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। নবীর বিবি আয়েশা বলেন, রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। তাহলে এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? বলে এই দেখো 8 রাকাত বের হলো। অথচ যে হাদিসে আছে আল্লাহর নবী এই 8 রাকাত নামাজ পড়তেন বিতির সারা, সেই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন, 12 মাস। আমার কথা বুঝে থাকতে বলুন, রাসূল বিতির সারা 8 রাকাত নামাজ গভীর রাতে পড়তেন কোন মাসে? 12 মাস যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এটা তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা? আপনারা বলুন এটা কি? এই দান্দালেরা তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। কোনদিন এদের দুঃখায় পড়বেন না। এই সমস্ত নবীর হাদিস নিয়ে দুঃখাবাদী যারা করে, নবীর হাদিস দিয়ে এইরকম বাটপারি যারা করে, এদের নাম হলো লামাযহাবী। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন। রমজান মাসে বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন। এবার বলুন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত এই হাদিসে উল্লেখ আছে। এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে, শুধু রমজানে। এবার বলুন 8 রাকাত পড়তেন কোন মাসে? নাম কি? 20 রাকাত পড়তেন কোন মাসে? নাম কি? সুতরাং তারাবির রাকাত আলাদা, তাহাজ্জুদের রাকাত আলাদা, তারাবির সময় আলাদা, তাহাজ্জুদের সময় আলাদা, তারাবির হাদিস আলাদা, তাহাজ্জুদের হাদিস আলাদা। জগা খিচুড়ি পাকাবার সুযোগ না। এখানে এসে যখন লামাযহাবীরা দেখে যে রাসূলের হাদিসের দ্বারা তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত হয়ে যাচ্ছে, তখনই বলে হাদিস দঈফ মানি না। আমি জিজ্ঞেস করি, দঈফ শব্দের অর্থ কি? কেউ বলতে পারেন? দুর্বল। রাসূলের কথা তো হাদিস, আর দঈফ অর্থ দুর্বল। বল তোর নবী দুর্বল কথা জীবনে কটা বলেছিলেন? আপনাদের নবী জীবনে দুর্বল কথা কটা বলেছিলেন? তাহলে হাদিস দুর্বল বলতে তুই নিজেই কি গুড়ার ডিম বুঝাস, আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চাস? আমি এই সমস্ত লামাযহাবীদের জিজ্ঞেস করি, তোদের কারো বাপ যদি বৃদ্ধ হতে হতে বুড়া হয়ে যায়, শক্তিশালী হয় না দুর্বল? বল দুর্বলটারে বাপ মানবে কিনা? বাপ যেভাবে যতই দুর্বল হোক বাপ বাপই থাকে, ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিস যতই দঈফ হোক রাসূলের হাদিস হাদিসই থাকে। রাসূলের হাদিস দঈফ হওয়ার কারণে যদি হাদিস মানস না, তোর বাপ বুড়া হইয়া দুর্বল হয়ে গেলে বল আগে বাপ মানবে কিনা? এই ধরনের দুর্বল হাদিস সম্পর্কে হাদিস শাস্ত্রের একটা মূলনীতি আছে, সেটা হলো
হাদিসটাকে যারা দুর্বল বলেছে, এদের জন্মের আগে, এদের বাপের জন্মের আগে, এদের দাদার জন্মের আগে, এদের 14 গোষ্ঠীর জন্মের আগে যদি এই হাদিসটা গোটা উম্মতে পালন করে নিয়ে থাকে, তাহলে এইটাকে 100বার দুর্বল 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 জয়ীব জয়ীব বলতে বলতে তোমার মুখে ফেনা তুলো, এই হাদিস আর কোনোদিন দুর্বল হবে না, এটা সহিহ মুতাওয়াতিরের সমপর্যায়ে হয়ে যাবে। এবার বলুন, মুসান্নাফে ইবনে আবি সাহেবের বর্ণিত হাদিসটা যারা জয়ীব বলেছে, এদের বাপদাদার জন্মের আগের থেকে সারা দুনিয়ার উম্মত হাদিসটা আমল করেছে কিনা? তাহলে তখন থেকে এই হাদিসটা সহিহ মুতাওয়াতির হয়ে গেছে। এখন তুই দুর্বল বলতে বলতে মরলেও এইটাকে আর দুর্বল গণ্য করা যাবে না। গেল দ্বিতীয় প্রকার ইজমার উদাহরণ। এবার তৃতীয় প্রকার ইজমা। দ্বিতীয় প্রকার ইজমার উদাহরণটা কি? তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। প্রথম প্রকার ইজমার উদাহরণ খেলাফতে আবু বকর। দ্বিতীয় প্রকার ইজমার উদাহরণ তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। যারা মুস্তাহিদ নয়, এদের বাপেরও অধিকার নাই ভিন্ন মত পোষণ করা। এবার যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমার উদাহরণ। বর্তমান দুনিয়ার সমস্ত যুগ শ্রেষ্ঠ মুফতিগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আযানে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ। সুতরাং এটা উম্মতের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা কোরআনে পাইনি, হাদিসে পাইনি, সাহাবাগণের ইজমাই ছিল না, মুস্তাহিদ ইমামগণের ইজমাই ছিল না, যুগ শ্রেষ্ঠ মুফতিগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। এরপরে যে আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। প্রথমে বলেছেন আল্লাহর যে বিধান, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন ইসলামের যে বিধান রসুলের হাদিসে পাও, সেই বিধান রসুলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন ইসলামের যে বিধান উম্মতের ইজমায় পাও, সেই বিধান ইজমাত থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন যদি তোমাদের মধ্যে ভিন্ন মত হয়, এর মানে ইজমা না হয়, সব মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেননি, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এটাকে পরিভাষাগতভাবে ইমামগণের মাযহাব বলা হয়। ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা, আর ভিন্ন ভিন্ন সমাধানের নাম মাযহাব। মাদ্রাসার ছাত্ররা মনোযোগ দিয়ে শোনো, ভালোভাবে স্মরণ রাখো। ঐক্যবদ্ধ সব মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানের নাম উম্মতের ইজমা, ভিন্ন ভিন্ন সমাধানের নাম ইমামগণের মাযহাব, ভিন্ন ভিন্ন সমাধানের নাম ইমামগণের মাযহাব। এই লামযহাবিরা হইল মাযহাবের শত্রু। এবার বলেন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যাবে বলেছেন? 4 ঠিকানায়। প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ ঠিকানা 4টা চিহ্নিত করে দিয়েছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে। সুতরাং যে বলে কোরআন মানি হাদিস মানি না, সেও সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। যে বলে কোরআন মানি হাদিস মানি ইজমা মানি না, সেও সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। যে বলে কোরআন মানি হাদিস মানি ইজমা মানি ইমামগণের মাযহাব মানি না, সেও সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ শুধু বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ পাওয়া যাবে কত ঠিকানায়? বলে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে পাওয়া যাবে 4 ঠিকানায়। প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। লামযহাবিরা প্রশ্ন করে মাযহাব যদি ইসলামী বিধানের ঠিকানা হইতো, তাইলে রাসূলের সাহাবাগণের মাযহাব ছিল না কেন? রাসূলের সাহাবাগণের মাযহাব ছিল না কেন? এই প্রশ্ন যে সমস্ত গণ্ড মূর্খরা করে, আমি বলি এরা রাসূলও চিনে না, সাহাবাও চিনে না, মাযহাবও চিনে না। রাসূল মাযহাব শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম মাযহাব শিক্ষা গ্রহণ করেছেন, রাসূল মাযহাব চালু করেছেন, সাহাবায়ে কেরাম মাযহাব গ্রহণ করেছেন। দুঃখিত আমার হাতে এত সময় নাই, তাহলে উদাহরণ দিয়ে দেখিয়ে দিতাম। শুধু একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, শুনেছেন কোনদিন?
সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজে গেলেন, চাক্ষুষভাবে জান্নাত দেখলেন, চাক্ষুষভাবে জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বললেন। কিন্তু আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাব কোরআনেও উল্লেখ নাই, হাদিসেও উল্লেখ নাই। এবার কি করতে হবে? যেই প্রশ্নের সমাধান কোরআনে হাদিসে পাওয়া যায় না, সেই প্রশ্নের সমাধান কিভাবে বের করতে হয়? ইস্তেহার। কিভাবে বের করতে হয়? ইস্তেহার। তাই রসুল মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুকে দেখেছিলেন কিনা এই ব্যাপারে ইস্তেহাদ করলেন নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও। আবার এই ব্যাপারে ইস্তেহাদ করলেন নবীর বিবি উম্মুল মুমিনিন আয়েশাও। আয়েশা ইস্তেহাদ করে সমাধান বের করেছেন। রসুল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন চর্মচুকে নয়, অন্তর্চুকে। ইবনে আব্বাস ইস্তেহাদ করে সমাধান বের করেছেন রসুল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন শুধু অন্তর্চুকে নয়, চর্মচুকেই। ইবনে আব্বাসের মযহাব হইল রসুল মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুকে দেখেছেন। আয়েশার মযহাব হইল রসুল মেরাজের রাত্রে আল্লাহকে অন্তর্চুকে দেখেছেন। দুজনের একই মযহাব না দুই মযহাব? রসুল নবীর বিবি আয়েশা নবীর ঘরের বাইরের লোক ছিলেন না নবীর ঘরের লোক ছিলেন? নবীর ঘরের ভিতরে একটা মযহাব ছিল, জাহেল্লা মযহাবিরা জানে না। নবীর ঘরের ভিতরে একটা মযহাব ছিল, জাহেল্লা মযহাবিরা জানে না। সেই মযহাবটার নাম আয়েশার মযহাব। সেই মযহাবটার নাম আয়েশার মযহাব। এইভাবে যদি ভিন্ন ভিন্ন মযহাব হয়ে যায়, তোমরা কোনটা পালন করলে সওয়াব পাবে আর কোনটা পালন করলে গুনাহ হবে, এই প্রশ্নের সুস্পষ্ট জবাব ইমাম বুখারীর বর্ণিত একটি হাদিসে, এক হাদিসে উল্লেখ আছে। আল্লাহ রসুল বলেন, ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, দুইজন মুস্তাহিদ ইজতিহাদ করে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করে, কোনো সমাধানেই গুনাহ নাই, উভয় সমাধানেই সব। সুতরাং ভিন্ন ভিন্ন সমাধানের নাম দিয়ে মযহাব, এই ব্যাপারে রসুলের কোনো ঘোষণা নাই। কি ঘোষণা? কোনো মযহাবেই গুনাহ নাই, উভয় মযহাবেই সব। সুতরাং আল্লাহকে দেখার ব্যাপারে যে আয়েশার মযহাব অনুসরণ করবে সেও সব পাবে, যে ইবনে আব্বাসের মযহাব অনুসরণ করবে সেও সব পাবে। এবার আরেকটি উদাহরণ দিব, যে হাদিসে দেখা যাবে সাহাবাদের মধ্যে মযহাবের সৃষ্টি হয়েছে, রাসূলকে অবগত করা হয়েছে, রাসূল অনুমতি দিয়ে দিয়েছেন। এই ঘটনা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে একটা যুদ্ধে পাঠালেন। ইতিহাসের ভাষায় এই যুদ্ধটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা হয়। রাসূল বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন সেখানে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। তখন তেমন সময়ও হাতে ছিল, কিন্তু ঘটনাক্রমে যাওয়ার পথে তাদের এমন দেরি হয়ে গেল, গন্তব্যস্থলে গেলে আর আসরের নামাজের সময় থাকবে না, আর সময় মতে পড়তে হলে গন্তব্যস্থলে গিয়ে পড়া যাবে না। এমত অবস্থায় কি করা যায়? সাহাবাদের মধ্যে ইজতিহাদ করে একদল সাহাবা সমাধান বের করলেন, আমরা গন্তব্যস্থলে গিয়ে পড়ব, কাজা হইলে হইল। আর একদলে সমাধান বের করলেন, আমরা ওক্তের ভিতরে কাজা পড়ব, গন্তব্যস্থলে পড়ার তেমন কোনো ব্যাপার নয়। এখানে একদল সাহাবি রাস্তায় আসরের নামাজ পড়লেন সময়ের ভিতরে, আর একদল সাহাবি গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়লেন কাজা। কয়টা মযহাব হইল? একদিনের আসরের নামাজ নিয়া দুইটা মযহাব। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে উভয় মযহাবের কথা রাসূলকে বলা হয়েছে, রাসূল উভয় মযহাবকে সমর্থন দিয়ে দিয়েছে। ঘটনা বুঝে থাকতে বলুন, সাহাবাদের মধ্যে কোনো মযহাব ছিল না, রাসূল জানতেন না, রাসূলের অনুমতি ছিল না। সুতরাং যারা বলে মযহাবের কথা রাসূল বলেননি, যারা বলে সাহাবাদের মধ্যে মযহাব ছিল না, এরা রাসূলও চিনে না, সাহাবাও চিনে না, মযহাবও চিনে না, এত বড় গণ্ড মূর্খ। এবার আরেকটি প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করব, সেটা হলো কোন দেশের মুসলমান কোন মযহাব মত আমল করতে হবে। এটাও হাদিসে আছে। এই হাদিসটা শুনুন। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশের মুফতি বানিয়ে পাঠালেন। কোন দেশের? ইয়ামান দেশের মুফতি। পাঠাবার সময় রাসূল মুআযকে জিজ্ঞাসা করলেন, মুআয, তুমি ইয়ামানবাসীদের প্রশ্নাবলীর জবাব কোথা থেকে দেবে? মুআয বলেন, আমি কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করেন, যে প্রশ্নের জবাব কোরআনে না পাও সেই প্রশ্নের জবাব কোথা থেকে দেবে? মুআয বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করলেন, যেই প্রশ্নের জবাব কোরআনেও পাবে না, হাদিসেও পাবে না, সেই প্রশ্নের জবাব কোথা থেকে দেবে? মুআয বলেন, আমি ইজতিহাদ করে বের করে দেব।
এবার বলুন, মুয়াজ একা ইজতিহাদ করে যে সমাধান বের করবেন, এটার নাম উম্মতের ইজমা হবে না মুয়াজের মযহাব হবে? মুয়াজের মযহাব পালনের জন্য কোন দেশের মানুষের জন্য রাসূল ব্যবস্থা করলেন? ইয়ামানের মুসলমানদের জন্য মুয়াজের মযহাব পালনের ব্যবস্থা করলেন কেন? কারণ ইয়ামানবাসীদের জন্য মুয়াজের ফতুয়া পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, অন্য সাহাবীর মযহাবের সমাধান পাওয়ার সুযোগ তাদের নাই। এর মাধ্যমে রাসূল সিদ্ধান্ত করে দিয়ে গেলেন সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতের জন্য যেই দেশে যেই মযহাব চালু, সেই দেশের সাধারণ মুসলমান সেই মযহাব মতো আমল করবে। এবার বলেন, বাংলাদেশে কোন মযহাব চালু? মুয়াজ সম্বলিত হাদিসের দ্বারা রাসূল শিক্ষা দিয়ে গেলেন বাংলাদেশের মুসলমানদেরকে হানাফি মযহাব মতো আমল করতে হবে। এরপরও যারা মযহাবের বিরুদ্ধে প্রকাশ্যে অথবা গোপনে মযহাবের বিরুদ্ধাচরণ করে, এদের কাছ থেকে আমাদের দিন শিকার মতো কিছু আছে? কিছু নাই। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা হাদিসের বিরুদ্ধাচরণ করে, যারা উম্মতের ইজমার বিরুদ্ধাচরণ করে, যারা মযহাবের বিরুদ্ধাচরণ করে, এরা নিজেদের ওই দিন ঠিক নাই। এদের কাছে আমাদের দিন শিকার কিছু নয়। দুঃখিত, আমি যত কথা বলার দরকার ছিল বলতে পারলাম না। যে আয়াত কালকে তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের তরজমাটা করেই শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আমাদের দিন বলতে কি এখানে ইসলামের বিধিবিধান। পরিপূর্ণ বলতে কি? কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। এটার নাম পরিপূর্ণ না? চার ঠিকানা মতো ইসলামের বিধান পাওয়া যায়, তার নাম পরিপূর্ণ। তার নাম পরিপূর্ণ। ইমাম রাজি লিখেছেন 59 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইসলামের কিছু বিধান কোরআনে পাবে, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান রাসূলের হাদিসে পাবে, সেইগুলি হাদিস থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান উম্মতের ইজমায় পাবে, সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। আর কিছু বিধান মুজতাহিদ ইমামগণের মযহাবে পাবে, সেইগুলি মযহাব থেকে গ্রহণ করো। এই কথাটা আল্লাহ ফাইন তানাযাতুম ফি শাইইন আয়াতের ভিতরে বলে দিয়েছেন। সুতরাং যে মযহাব মানে না, এ সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর দ্বীন বুঝার, আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।